কিচ্ছু নেবার হয়েছি না, নাতিনের জায়গা তেনা নেবার মোতা পাইছি না, কি করবো আমরা বাবা কেউ কই যাবো, আমরা তো অসহায়, আমরা গরিব মানুষ অসহায় দেখে তো ডাহা শহর করে খাই। ভাড়া থাকতাম, 2টা রুম ভাড়া ছিল। হ্যাঁ, এটা নাতি নিয়েছে হবে 40 দিন, ঘরের মধ্যে যে যা জিনিস আসছিল জিগায় দেখুন বাড়ি উলি করে কিচ্ছু নেবার হয়েছি না, নাতিনের জায়গা তেনা নেবার মোতা পাইছি না, আমার নাতিনটাও যে ভাল মতো টাকা না নেবার আমার হয়েছি না। আমরা খালি এই বেল ঘুরাঘুরি করলাম, চিরাচিরি করলাম, এখন বেশে বেশে এখনো তিতাবি হয়েছি। এখন ওই নাতিন টাতিন এগুলো ওই মসজিদও থুয়ে আইসি, থুয়ে আমি কই দিয়ে এদিকে যাই। আগুনটা যেসব লাগছে এগুলো ঘুমুত করে উঠছে, আমি হেরার দোকান করি তাল গাছ তলে ফিডার দোকান করি, আমি দোকান নিয়ে গেছি গাছের আগে ও মা 2-3টা ফিডা হবে বেচছি, তার মধ্যে বউ নাতিন না দৌড় ফেরে গেছে, বাপ আগুন না তার ওই ডহিটা মিললাম এরকম থুয়ে আমরা ওদের বউ প্লান করি না বসা তো আবার হয়েছি না, টানা উনিবার হয়েছি না, 40 দিনের গেল 40 দিন হয়ে হারছে না, এই গেন্দার জানার টাকা আমরা ভাই করে হয়েছি না। না না কিছুই নেই, 14টা রুম ছিল সবই, হ্যাঁ ভাড়া থাকে আল্লাহ কিছুই নেই। স্বামী আছে অসুস্থ, পোলা আছে, পোলা আসছিল মহাখালী অফিসে, আমি আসছিলাম পিডার দোকানে, আমার বউ একটা 40 দিনের বাচ্চা এটা থানি বাচ্চা নিয়ে বাসায় আসছিল বুঝছেন, এর মধ্যে আগুন লাগছে, ওরা দৌড় ফেরে আমার দ্বারে গেছে, পরে আমার অবে দিয়ে আমি বুড়ারে নিয়ে আমরা অবধে বাইরে গেছি, বাজ্যে ঘুরে আমু এটা তেনা খেতা সেরাটা যে পালমু এটা গুঞ্জি তাও কিছু নিবার পাইছি, গরম মধ্যে যা জিনিসপাতি আছিল সব ঘুরে একটা জিনিস পরিবারে দিয়ে আসছি আমরা আবার। কি করবো বাবা, কি আছে উপায় করবার কিছু কই থাকবে, নাতিপুতি গুলা নিয়ে এগুলাই চিন্তা করতে কয়টা যা আসছিল বড় আমার এত বাইকারি নেবো তাও নিয়ে আবার বেঁচে না, পিঠা বেচে বেচে আমি 200-300-500 জমাইছিলাম। বুড়াটা অসুস্থ, ওষুধ পাতি খাওয়ার নাগে, ডাক্তার দেখেন নাগে, ও অসুম কিছু বাঁচাবার হয়নি, ও অসুম পড়ছে, ও অসুম একটা টানা বন্ধ বাইকারা হয়নি, এই সিরা কাবার পিন্দন আসছিল, আজকে ওই সিরা কাবারই পিন্দন কিচ্ছু বাইকারা হয়নি, আজকেও সিরা কাহারি হাজনের পিন্দন। আমি কি করবো আমরা বাবা কেউ কই যাবো, আমরা তো অসহায়, আমরা গরিব মানুষ অসহায় দেখে তো ডাহা শহর করে খাই, যেগুত নিয়ে একটু খাইটা খুঁটটা কইরা দইরা খাই, বাড়ির মধ্যে দেশের বাড়িতে কইরা খাবার কোনো ই নেই বাউ না, আল্লাহ রহমতের কিছু ক্ষতি হয়নি, সবাই সবকিছু ছেড়ে চলে গেছি আমরা সবাই সবাই যার যার সব তুই আমরা জান বাঁচাইছি, এটাই বাড়ি এরা এখানেই থাকে, আমাদের ফ্যামিলি এখানেই থাকে, সব পুরা ফ্যামিলি আমার সব আমার বাড়িঘর সবই তো গেছে, আমার তো 14টা রুম ছিল সবই পড়ছে, আর আমি ছিলাম ডিউটিতে চাকরি করি, ওই পার থেকে শুনে আগুন লাগছে, এখন রুমেও যাইতে পারি না, মনে যে বাড়িটা আছে ওইখানে যাইতে পারি না, এখন সব দিক দিয়ে রাস্তা বন্ধ, সন্ধ্যাতে ঘুরতে আসি, বাসায় যাবো যাইতে পারতেছি না, হ্যাঁ হ্যাঁ ওরা ঠিক আছে, মানুষ বাচ্চা আছে, মানুষের কোনো জিনিসপত্র গেছে, বাড়িঘর গেছে, মাগরিবের আজান দেয় জিজ্ঞাসা করতেছে করাইল কি আগুন লাগছে, আমি তো বলতে পারি না, মাত্র ডিউটিতে বাইরেছি, দেখা তো যায় আগুনের মতো, পরে নৌকা গাড়ি আইসে আইসা দেখি আগুন, পরে আমার এক বাইরে লাগল পাইছি, ওর কাছে থেকে ফোন নিছি, নিয়ে ফোন দিছি, আমাকে বাড়িঘর কিছুই নেই, মাগরিবের আজান রানিং, তখন আমাকে বাড়িঘর কিছুই নেই, এই যে সেই সময়তে দৌড়াইতেছি ঘুরতেছি ভিতরে বাসায় যাওয়ার জন্য আমরা পাইতাছি না যাবার না, ওরকম কিছু তো আমরা বলতে পারি না, কারণ আমরা তো বাসায় থাকি না, চাকরি বাকরি করি, যার যার হালে হ্যাঁ থাকি, ওইখানে থেকে শুনি যে আগুন লাগছে, ঘর বাড়ি সব পুড়ে গেছে, কি চাবো আবার আমরা, কি চাইতে পারি, আপনারা যদি কোনো ব্যবস্থা থাকে আমাদেরকে সাহায্য করার মতো কিছু যদি পারেন।